হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকের মতন আজকেও জানো তো, সকালবেলা উঠেই দেখছি বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে। তো আজকেও দুষ্টুকে যথারীতি জিজ্ঞেস করলাম স্কুল যাওয়ার কথা, তো সে তো যাবেই। মানে কি বলতো, বাচ্চা কাচ্চারা বন্ধু বান্ধব পেলে না আর বাড়িতে থাকতে চায় না। তোজোকেও অনেকবার না করেছি এই বৃষ্টিতে স্কুল যেতে, তবে ওরা বলছে স্কুলে যাব, বাড়িতে তো থাকলেই বোর ফিল করি, স্কুলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশ ভালো লাগে। তো সবাই স্কুল যাবে আর আমি এদিকে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন তো উঠোনটা ঝাঁট দেওয়া হচ্ছে না বৃষ্টির কারণে, তবে কালকে বৃহস্পতিবার, কালকে ঝাঁট দিয়ে দেবো। আজকে এই জল দিয়ে কাজ চালিয়ে নিই। আর ওইদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এদিকে দুষ্টুকে জল বিস্কুট দিয়ে দিয়েছি। কালকে জানো তো বিকালের দিকে একটু মোমো বানিয়েছিলাম, তো বেশ কিছুটা মোমো রয়ে গেছিলো। আগের দিনই দুষ্টু বলেছে আমাকে তাহলে একটু স্কুলে টিফিনে মোমো ফ্রাই করে দিতে, তো সেই জন্য এদিকে দুষ্টুকে মোমো ফ্রাই করে দিচ্ছি। আজকে তোজোকেও না এরকম ফ্রাই মোমোই করে দেবো। আমাকে রানা খাতুন চ্যানেল থেকে হোপফুলি একজন দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, বনু তোমার ভিডিও আমি রেগুলার দেখি, খুব ভালো লাগে, কিন্তু একটা কথা বলছি, খারাপভাবে নিও না। তুমি তরকারিতে খুব বেশি তেল খাও, একটু চেষ্টা করবে কম তেল দিয়ে রান্না করবার। আমি কি তরকারিতে সত্যি অনেকটা বেশি তেল খাই জানি না, আমার কোথাও গিয়ে মনে হয় আমি কিন্তু অনেকটাই পরিমাণে তেল কম দিই। তবে হ্যাঁ, ভাজা পোড়ার ক্ষেত্রে আমার একটু তেলটা বেশিই লাগে। তো তুমি যখন বলেছো তেলটা কম খাওয়ার চেষ্টা করব, যতটা পরিমাণে তেল কম দিয়ে রান্না করা যায়। আর এইদিকে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নানের পরে পুজোটাও সেরে নিচ্ছি। আজকেও বৃষ্টির জন্য খুব একটা বেশি ফুল পাইনি, যে কটা ফুল পাই ওই কটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর এদিকে না বৃষ্টিটা একটু দেখি ধরেছিল, সেই জন্য তুলসী তলাটায় জল দিয়ে দিলাম। আসলে তুলসী তলায় জল না দিলে না ভালো লাগে না, কিন্তু বৃষ্টির মধ্যে কখনো কখনো না মানে বেরোনো যায় না, আর জলও দেওয়া যায় না। আর তারপর যথারীতি চলে এসেছি রান্নাঘরে। এসে একে চাটা বসিয়ে দিচ্ছি, সাথে তোজোর জন্য ওই যে মোমো ফ্রাই করে নেবো একেবারে। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার ভিডিও দেখে আমি খুবই উৎসাহিত হই, আমিও তোমার মতন করে কাজ করার চেষ্টা করি। অনেক ভালোবাসা তোমার পরিবারকে। দিদি তোমার পরিবারকেও অনেক অনেক ভালোবাসা। আর খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তুমি কোথাও গিয়ে একটু হলেও উৎসাহিত হও আর চেষ্টা করো। দেখো, আমি মনে করি আমরা কিন্তু প্রতিনিয়ত সবার থেকেই কম বেশি শিখছি। কোনো কিছু শেখার কিন্তু আমাদের বয়স হয় না। আমরা যে কাজটা একটু অল্প বয়সেও শিখতে পারবো, সেই কাজটা কিন্তু আমরা অনেক বেশি বয়সে গিয়েও শিখতে পারবো। আর শেখার মানে যাদের কাছ থেকে শিখবো তাদের যে আমাদের থেকে বেশি বয়স হতে হবে সেটা কিন্তু কখনো নয়। আমি মনে করি আমাদের শেখার কখনো শেষ হয় না, ইচ্ছে থাকলেই কিন্তু শেখার জন্য চেষ্টা করা যায়, আর চেষ্টা করলে শেখা হয়ে যায়। আর এই দেখো, কথা বলতে বলতে ওইদিকে তোজোকেও কিন্তু আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর এইদিকে আমি বিছানাটা এখন তুলে নিচ্ছি। আর এই যে বৃষ্টির কদিন জামা কাপড় কিছুই ধোয়া হচ্ছে না, কিন্তু এই যে হাজব্যান্ড প্রতিদিন যে বাড়ি থেকে জামা কাপড়গুলো পরে আসছে সেগুলো তো ভেজা, ওগুলো এরকমই পাখার তলায় দিয়ে মেলে দিতে হচ্ছে জানো তো। আর আজকে একটু চাদরটা ঝেড়ে ভালো করে পেতে নেব। আমাকে পিয়ালি কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি ভাই তুমি জানো কি একটা কথা, মনে হয় তুমি জানো না, তোমায় বলছি তুমি খুব ভালো, আর তোমার ভিডিওগুলো জাস্ট ওয়াও। আর আমি তোমাকে খুব ভালোবাসি, একদিন তোমার বাড়িও যাব, লাভ ইউ। নিশ্চয়ই পিয়ালি, অলওয়েজ ওয়েলকাম। পিয়ালি কেন, আমার যেই বন্ধুরা মনে করবা যে আমার বাড়ির কাছাকাছি থাকো, আমার সাথে দেখা করতে আসবে, নিশ্চয়ই আসতে পারো। তোমাদের সাথে দেখা করতে পারলে সামনাসামনি আমারও ভীষণ ভালো লাগবে। আর ওই দিকের ঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আজকে আবার হাজব্যান্ড বললো সকালে কিছুই খেয়ে যাবে না, তাই জন্য তাকেও একটু কটা মোমো ফ্রাই করে দিয়েছিলাম, সে সেটা খেয়েই বেরিয়ে গেছে। আর সেই জন্যই ভাবছি রান্নাটা একেবারে বসাবো। ও বলছিল একটু দুপুর দুপুর আসবো, এসে আমি লাঞ্চটা করব। তো সেই জন্য ভাবলাম আজকে যখন সকালবেলার দিকে রান্নার চাপটা নেই, তাই ঘরগুলো আগে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাঘরের কাজ ধরবো।
আমার পরিবারে অনেক বন্ধুরা আছো যারা আমাকে প্রতিনিয়ত বলো, দিদি তোমার কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তোমার কাজগুলো পরিপাটি পরিষ্কারভাবে গুছিয়ে করো, এমনকি তোমার কাজের থেকে আমরা এনার্জি পাই, কাজ করার উৎসাহ পাই। আসলে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যে আমার কাজগুলোকে দেখছো, একটা সময় ছিল আমি কিন্তু এই সব কাজ কখনোই পারতাম না, বা যদিও বা করতাম দায়ে পড়ে করতে হতো, কখনোই কোনো কাজ গুছিয়ে পরিপাটিভাবে করার কথা মাথাতেই আসতো না। তবে ওই যে বলে না, আমরা কিন্তু পরিস্থিতির সাথে সাথে অনেক কিছুই নিজেকে পরিবর্তন করে নিতে পারি। আমরা মেয়েরা কখনোই কিন্তু বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখে আসি না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে অনেকে চাপে পড়েই সংসারের সমস্ত কাজ শেখে। যেমন আমি, আবার অনেকেই ভালোবেসে সংসারের কাজগুলো করতে পারে। আমি বলতে পারো পুরোটাই চাপে পড়ে শিখেছি। তবে চাপে পড়ে কাজ শেখাটা কিন্তু এখন সত্যি কথা বলতে আমার একটা অভ্যেস হয়ে গেছে। হঠাৎ করে আমার শাশুড়ি মা যখন মারা যান, তখন তো সংসারের সম্পূর্ণ ভারটাই আমার উপরে চলে আসে। আর তখন আমি কিন্তু ভীষণভাবে মানে একাকিত্ব ফিল করতাম। আমি কোন কাজটা কিভাবে করব সেটা নিয়ে আমি দোটানায় থাকতাম। তবে ধীরে ধীরে কাজের প্রতি ভালোবাসাকে এনেছি, সময় দিয়েছি সংসারকে, তখন থেকেই কিন্তু এই সংসারের কাজগুলোকে ভালোবাসার সাথে করি। আর ভালোবাসার সাথে করি বলেই কিন্তু সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে করতে পারি। আর কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে সমস্ত সবজিগুলোই কেটে নিয়েছি। আর আজকে তো দেখতেই পাচ্ছ রান্না করব চিকেন। মানে ওই যে বললাম কালকের বেশ কিছুটা চিকেন রয়ে গেছিলো, যেটা রাত্রিবেলা আমি কিছুই করিনি। তো সেই চিকেনটাই আজকে একবেলার জন্য রান্না করে নেব। আর শুধু চিকেন রান্না করব তাই জন্য না একটু পটল দিয়ে একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে রান্না করছিলাম। আর এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আমাকে দীপশিখা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই দুষ্টুর মা বাবার কি হয়েছে প্লিজ বলো। আমি অনেকগুলো ভিডিওতে পরপর বলেছি দুষ্টু কেন আমার কাছে থাকে আর ওর মা বাবার কি হয়েছে। তবুও তুমি যখন জানতে চাইছো বলে দিই, দুষ্টুর মা নেই, দুষ্টুর মা ছোটোবেলায় চলে গেছে, ওর বাবা আছে। তবে আমার মায়ের কাছে ও এতদিন মানুষ ছিল। যেহেতু আমার মা রিসেন্ট মারা গেছে, তাই ও একা মেয়ে, যেহেতু একটা বাড়িতে দুটো ছেলের সাথে থাকতে পারবে না, তাই আমি নিয়ে এসেছি এখানে। কারণ একটা মেয়ের সুবিধা অসুবিধা তো একটা ছেলে কখনোই বুঝতে পারে না। তাই আমি যেখানে মেয়ে হয়ে আছি, তাই আমি ওকে এখানে এনেই রেখেছি, যাতে ওর সুবিধা অসুবিধা ও আমার সাথে শেয়ার করতে পারে। এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা সমস্তই কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি চিকেনের পাতলা ঝোল, তার সাথে পটলের পোস্ত, মানে পটল দিয়ে সর্ষে দিয়ে যেটা হয়। আর আজকে না ওই সাপ্তাহিক যেভাবে আমি রান্নাঘর ডিপ ক্লিনিং করি, আমি সেটাই আজকেও করে নেব। প্রতি সপ্তাহে কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে থাকি। তবে সেটা নির্দিষ্ট কোনো দিন রাখি না। যেদিন আমার রান্নাবান্নাটা একটু হালকা থাকে, আমি সেদিনই ডিপ ক্লিনিং করে নেওয়ার চেষ্টা করি। আসলে রান্নাঘর কিন্তু আমাদের প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন, যার জন্য আমি এমনিও প্রতিদিন রান্নার পরে যেভাবে রান্নাঘর পরিষ্কার করি, তারপরেও ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না। কিন্তু কখনো কখনো দেখা যায় এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে কিন্তু ডিপ ক্লিনিং না করলে পরিষ্কার হওয়ার কখনো সম্ভাবনাই থাকে। এই যে রান্নার পাশেই যেখানটায় আমি আমার কাটলারি সেটগুলো রাখি, তো সেখানে দেখতেই পেলে কীরকম ছোট ছোট তেল চিটচিটে পড়ে। আসলে রান্নাঘর তো খুব একটা বিজিয়েস্ট প্লেসটা আমাদের, যেখানে সারা দিনের মধ্যে আমাদের কাজ বেশিরভাগটাই চলে। তো সেই কারণে রান্নাঘর কিন্তু আমাদের সব থেকে তাড়াতাড়ি নোংরা হয়। সেই জন্য রান্নাঘরে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে একটা হলেও ডিপ ক্লিনিং করার। আমি কিন্তু এইভাবেই চেষ্টা করি ডিপ ক্লিনিং করার। তবে ওই যে বললাম, আমি কোনো নির্দিষ্ট দিন রাখি না যে আমাকে সোমবার দিন মানে সোমবার দিনই ডিপ ক্লিনিংটা করতে হবে, সেইটা নয়। আমার যেদিনকে রান্নার চাপ একটু হালকা থাকে বা আনুষঙ্গিক কাজ একটু হালকা থাকে, সেদিনকে কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিই। আমাকে কেউ একজন বলেছিলে যে দিদি এই ওয়াল স্টিকারটা চেঞ্জ করে নাও। তো হ্যাঁ গো, এবার আমার ওয়াল স্টিকারটা চেঞ্জ করার প্রয়োজন পড়েছে, কারণ নিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তবে এবারে না হোয়াইট কালার রাখবো না, অন্য কালার রাখবো। তবে কি কালার রাখবো, যেহেতু অনলাইন থেকে এগুলো আমি বুক করি, সেক্ষেত্রে না একটু কালার নিয়ে আর একটু সাইজ নিয়ে আমাকে অনেকটা রিসার্চ করতে লাগে, তারপরেই কিন্তু আমি সেটাকে অর্ডার করতে পারি। তো দেখো, ওই দিয়ে কিন্তু আমি কন্টেনারগুলো নাবিয়ে নিয়ে ওই সেলফটাকে পুছে নিয়েছি, আর কন্টেনারগুলো সাইডে রেখেছি, ওটা একটু বাদে পুছছি। কারণ এই যে ওপরে যে কন্টেনার রয়েছে আর যে সেলফটা রয়েছে, আগে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর সাথে কন্টেনারগুলোকে মুছে জায়গা মতন রেখে দেবো। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি এই সেলফটা কোথা থেকে নিয়েছি। তো সবাইকে আমি বলে দিয়েছিলাম এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর দামটাও অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছিলাম।
তবে তোমরা অন্য সাইডে গিয়েও দেখতে পারো, কোথাও একটু কম দাম কোথাও একটু বেশি দাম ভ্যারি করে তারপরে কেনো। তবে জিনিসটা কিন্তু ভালো, আমি তো ইউজ করছি। আর কি বলো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষেরাও কিন্তু চায় যে একটু ঘর বাড়িকে সুন্দরভাবে সুন্দর জিনিস দিয়ে সাজাবো। তবে আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না কখনো খুব একটা দামি জিনিস কেনা বা কিছু বানানো। তবে আমি চেষ্টা করি সমস্ত সাইট ভ্যারি করে কোথা থেকে একটু কম দামে আমার যেটা প্রয়োজনীয় জিনিস সেটা পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু আমি পারচেস করে নিই। আর বলতে পারো রান্নাঘরে এই সেটটা কিন্তু আমার রান্নাঘরের সৌন্দর্যটাকে অনেকটাই বাড়িয়েছে। আমার তো ভীষণ পছন্দ, আমার সাথে আমার অনেক বন্ধুরা আছে যারাও পছন্দ করো। আর ওইদিকে রান্নাঘরের পুরো সেলফটাকে আমি ভালো করে মুছে নিয়েছি, আর তার সাথে কন্টেনারগুলোকেও জায়গা মতন রেখে দিয়েছি। আর তোমরা তো জানোই আমি এই কন্টেনারগুলোকে আবারও কিন্তু ওই মাসের প্রথম দিকটা নামিয়ে সমস্ত মশলাগুলো ঢেলে তারপর আবার ধুয়ে নেব। আর মাছটা কিন্তু পুরোটাই আমি এরকম কন্টেনারগুলোকে ওপরে ভালো করে মুছে নিই, ভিতরটা আর পরিষ্কার করি না। ভিতরটা কিন্তু যখন আমি মশলাগুলো রিফিল করি তার আগেই কিন্তু পরিষ্কার করে নিই। আর আমার যে এই ছোটো কন্টেনারগুলো, এর লিঙ্কও অনেকে চেয়েছো, তোমরা কমিউনিটি পোস্টে দেখতে পারবে। আমি কিন্তু অনেক আগে এর লিঙ্ক প্রোভাইড করেছিলাম, আর ইতিমধ্যে আমার শরীর খারাপের জন্য আমি কাউকেই সেইভাবে লিঙ্ক দিতে পারিনি। তবে চেষ্টা করবো আজকালের মধ্যেই সবাইকে এই কন্টেনারগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার। আর তোমাদের তো আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি, আমি কিন্তু আমার এই রান্নাঘরের প্রতিটা কোণা নিজের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গুছিয়ে রেখেছি। আর রান্নাঘরে যেই সমস্ত ছোট ছোট জিনিস দেখো সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের আর ভীষণ শখের এক একটা জিনিস। তো চেষ্টা করি আমি যেখানে বেশিরভাগটা সারাদিনের সময় কাটাই সেই জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার, চারিদিকটা যাতে আমার পছন্দের জিনিস দিয়ে ঘেরা থাকে এরকমই। তবে সবসময় তো আর সব কিছু কেনাকাটি সম্ভব হয়ে ওঠে না। তবে চেষ্টা করি নিজের যে হাত খরচা থাকে তার মধ্যে থেকেই সংসারের যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলোকে কেনার। আসলে একটা সময় এমন ছিল জানো তো, যখন আমি প্রচুর মেকআপ আইটেম বা ড্রেস কিনতাম। তবে এখনই যখন কেনাকাটি করতে ইচ্ছা করে, মনে সংসার সাজানোর জিনিস অথবা রান্নাঘর সাজানোর জিনিস কিছু কিনি, যেটাতে আমার সংসারকে আরও সুন্দর আর গোছগাছ দেখতে লাগবে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এই র্যাকের যেই কন্টেনারগুলো ছিল সেগুলো পরপর করে সাজিয়ে নিচ্ছি, আর এটাকেও জায়গা মতন রেখে নেব। আমাকে মিলন সাথী মল্লিক দি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদি তোজো কি 108 বিটসের যে মালা সেগুলো জব করে? হ্যাঁ গো, ও 108 মালার যে বিটসগুলো থাকে সেগুলোই জব করে। আর আমাকে পিয়ালি মুখার্জি কমেন্ট করেছিলে, সে লিখেছিলে তোমার ঠাকুর ঘরে দেখি স্বামী প্রণবানন্দজিকে। জিজ্ঞেস করব ভেবেও করা হয়নি, তোমরা কি ভারত সেবাশ্রমের দীক্ষিত? আসলে আমরা কেউ ভারত সেবাশ্রমের দীক্ষিত নই। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা ছিলেন ভারত সেবাশ্রমের দীক্ষিত, তো সেই জন্যই কিন্তু আমার ঘরে ওনাকে পূজিত করা হয় এখনও। আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের অনেকগুলো কাজই এগিয়ে গেছে। আর এই যে দেখছো মাইক্রোওভেনটা, এই মাইক্রোওভেনটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এই বছর অ্যানিভার্সারিতে গিফট দিয়েছে। অনেক সময় দেখা যায় অ্যানিভার্সারিতে অনেক সময় গোল্ড গিফট নেওয়া হয় বা শাড়ি টাড়ি কিছু নেওয়া হয়। তো যেহেতু আমি রান্নাঘরটাকে ভীষণ পছন্দ করি, সে কারণে কিন্তু এবারে আমি এইরকম মাইক্রোওভেনই গিফট হিসাবে নিয়েছিলাম। এক্ষেত্রে জানো তো আমার অনেক সময় পিৎজা টিজা বানাতে খুব সুবিধা হয়, বাচ্চারা তো পিৎজা বার্গার এগুলো খেতে বিশেষ পছন্দ করে, তো সেই কারণেই বলতে পারো আমার মাইক্রোওভেনটা নেওয়া। আর এখন চলে এসেছি এই যে নিচের কাউন্টারটাকে পরিষ্কার করে নিতে। আর তোমরা তো দেখতেই পাও আমার রান্নাঘরের এই কাউন্টারটাতে আমি কিন্তু সমস্ত রকমের আমার যে কাচের জিনিসপত্রগুলো আছে, যেমন ডিনার সেট, বাটি, কাপ, তারপরে গ্লাস, এগুলোকে এখানেই আমি রাখি। আর এখানে যেই সমস্ত জিনিস দেখতে পাও তোমরা, এগুলো কিন্তু আমি নিজের ইচ্ছা করে কিছু কিনিনি, সমস্তটাই বলতে পারো আমার বিয়েতেই বেশিরভাগটা পাওয়া। এই গিফট আইটেমে কিন্তু আমার এই জায়গাটা পুরো ভর্তি থাকে, কখনো আমার বিয়েতে পাওয়া, কখনো তোজোর বার্থডের গিফট, বা কখনো ভাইফোঁটাতে আমার হাজব্যান্ডের পাওয়া কিছু গিফট, এরকম নিয়ে এই জায়গাটা পুরো ভর্তি। তবে যেগুলো পাওয়া সেগুলো কিন্তু আমার বিশেষ উপযোগী আর আমার পছন্দেরই, সেই জন্যে কিন্তু আমি এগুলোকে যত্ন করে এতদিন পর্যন্ত রেখে দিয়েছি। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, বনিতা ধোলই, বিশ্বজিৎ দাস, নবিতা আরভি, সঞ্চিতা লাইফস্টাইল, রাজিয়া খান, মধুরিমা মিত্র, রাজা বাবু, কৃষ্ণার বেঙ্গলি ফ্যামিলি, দীপশিখা অধিকারী, রিয়েল ব্লগার এপি, রিয়া অধিকারী,
মৌলিনা সেনাপতি, রানা খাতুন, রত্নাল লাইফস্টাইল, SM সিম্পল হাউসওয়াইফ, আরোহী লাইফস্টাইল, মিলন সাথী মল্লিক, সুস্মিতা ঘোষ, পিয়ালি মুখার্জি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে সবসময় পাশে থেকো। আর কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাহলে চলো আর একবার ঘুরে দেখাই আমার এই ছোট্ট সুন্দর টিনের রান্নাঘরটা কেমন সুন্দর দেখতে লাগছে। আর ওই সাইডের ওয়ালটা খুব শিগগিরই তোমাদের সাথে আমি শেয়ার করব। একটু রং করা বাকি রয়েছে, এই তো অসুস্থতার জন্য কিছুই করতে পারিনি। তবে আমি নিজেই তো যেহেতু পুরোটা রং করব, নিজেই গোছগাছ করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।